বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যথিত মন নিয়েই কিছুটা আজকের এই লাইভে আসলাম। একটি বিষয় আমাকে খুব ব্যথিত করেছে। সেই ব্যথা এবং সহমর্মিতার জায়গা থেকেই আজকে কিছু কথা বলবো। পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি জেলার প্রায় সবগুলো ইটভাটা বা ব্রেকফিল্ডগুলো বন্ধ রয়েছে। সেই বিষয়ে কথা বলার জন্যই আসলাম। শুরুতেই একটি কথা বলি, আমি এই ইটভাটা বন্ধ বা চালু এটির পক্ষে বিপক্ষে আমার নিজস্ব অবস্থান জানানোর জন্য মূলত এখানে আসিনি। আমি শুধু এতটুকু বুঝি সংক্ষেপে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। যদি তাই হয়, সেক্ষেত্রে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তথা খাগড়াছড়ি জেলায় আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে কোনো ধরনের কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প কলকারখানা সেখানে গড়ে ওঠেনি। যতটুকু গড়ে উঠেছে সেটি হচ্ছে পর্যটন খাত। সে খাতেও নানান সমস্যা রয়েছে। বিভিন্ন সময় পর্যটন শিল্পের উপরেও আঘাত আসে। তারই ধারাবাহিকতায় যেখানে কোনো ধরনের কোনো শিল্পায়ন নেই, সেখানে ইট ভাটা যেগুলো রয়েছে, এই ইট ভাটাগুলো বন্ধ থাকলে মালিক পক্ষের খুব বেশি অসুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ তারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। আমি তাদের অধিকারের পক্ষে কথা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি সেই ইট ভাটাগুলোতে যে সকল আমার শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, গতর খেটে রক্ত পানি করে পরিশ্রম করে ঘামের বিনিময়ে যে অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়ে, সেই সামান্য পরিমাণ অর্থ দিয়ে তারা তাদের পরিবারের জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। এই নিম্ন আয়ের মানুষগুলোর কথা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। রাষ্ট্রীয় নীতি, আইন, সংবিধান এগুলো নিশ্চয়ই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার বা মানবাধিকার ক্ষুণ্ণ করার জন্য নয়। ভৌগোলিক অবস্থান ভেদে একই আইনের ভিন্ন ভিন্ন প্রয়োগ এটি অবৈধ নয়। ব্যক্তিগতভাবে আমি এমনটাই মনে করি। সুতরাং ভৌগোলিক অবস্থান বিবেচনায় পার্বত্য চট্টগ্রামে সরকারি বেসরকারি পর্যায়ে যেহেতু কোনো ধরনের শিল্পায়ন গড়ে ওঠেনি এবং সেটি হওয়ার নিকট ভবিষ্যতে হওয়ার খুব বেশি সম্ভাবনাও আমি দেখি না। কারণ র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আনুষঙ্গিক যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন পড়ে, পার্বত্য এলাকায় যদি সরকারি বা বেসরকারি, বিশেষ করে বেসরকারি পর্যায়ে কেউ যদি উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তোলার, সেক্ষেত্রে
পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ি তাদের জন্য উপযুক্ত স্থান নয়, যার কারণে আমাদের যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে শিল্প কলকারখানা করার জন্য তারা এগিয়ে আসে না। খাগড়াছড়িতে অনেক মানুষ যারা সরকারি রেশন বা রিলিফের উপর নির্ভর করে, যেগুলো আমরা গুচ্ছগ্রাম নামে জানি বা শিবির নামে পরিচিত, অনেক মানবতর জীবন যাপন করেন। কিছু নিম্ন আয়ের মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য দেশের অপরাপর অঞ্চলে গিয়ে কাজ করার চেষ্টা করেন। যেহেতু পার্বত্য চট্টগ্রামে এই সুযোগ নেই, আর নেহায়েত যারা পরিবার ছেড়ে যেতে পারেন না, স্থানীয়ভাবে যে সকল ইটভাটাগুলো রয়েছে সেগুলোতে তারা কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং খুবই মানবতর জীবনযাপন করেন। এটি ব্যক্তিগতভাবে আমি জানি। আমাদের কিছু রাষ্ট্রীয় পদ্ধতিগত সমস্যা রয়েছে। আমরা সবসময় দুর্বলের উপর আমাদের যত আইন অথবা অধিকার প্রয়োগ করার, সেগুলো আমরা দুর্বলদের উপরেই করে থাকি। তথাকথিত উচ্চ শ্রেণী যারা রয়েছে তাদের যে সকল আইন বহির্ভূত অথবা অবৈধ কর্মকাণ্ড রয়েছে সেগুলোর দিকে আমরা খুব বেশি নজর দেই না। সেগুলো থেকে হয়তো আমাদের প্রশাসনের কিছু লোক ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়, অর্থনৈতিকভাবে লাভবান হয়, মানে চোরে চোরে মাসতুতো ভাই হওয়ার একটা সুযোগ রয়েছে। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হয়, যার কারণে তারা ওদের সাথে এক ধরনের কম্প্রোমাইজিং পরিস্থিতির মধ্যে থাকে। যত আইন সংবিধান যত যা কিছু আরোপিত হয় শুধুমাত্র সাধারণ খেটে খাওয়া মানুষের উপর। আমি একজন প্রবাসী, বলতে গেলে আমিও শ্রমিক। সুতরাং দেশে হোক আর বিদেশে হোক, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যে কথা বলার প্রয়োজন, যে অবস্থান নেওয়ার প্রয়োজন, আমি এবং আমরা প্রবাসীরা আমরা সেই অবস্থান অবশ্যই গ্রহণ করব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি বিকল্প কোনো ব্যবস্থা না করে দিতে পারেন, বিকল্প ব্যবস্থা না করে যেটি এখন এক্সিস্ট করছে সেটি আপনাদের আইনের দৃষ্টিতে বৈধ কি অবৈধ, যেখানে মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন, তখন সেখানে বৈধতার প্রয়োজন পড়ে না। এটি আমি বিশ্বাস করি। এক্ষেত্রে কেউ যদি আমাকে দেশবিরোধী অথবা রাষ্ট্রবিরোধী অথবা আইন বিরোধী মনে করে, সেটি তাদের একান্তই নিজস্ব ব্যাপার, মনে করতেই পারে। যে আইন আমার পেটে লাথি মারে আমি সেই আইন মানি না। আমি শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলবো, বলে যাব। যেখানে সারা দেশে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং নানান অবৈধ অপকর্মে ভরপুর সারা দেশ, সেখানে যত আইন অধিকার ফলানোর আপনারা ফলাইতে আসছেন সেটা নিরীহ একেবারে ন্যূনতম আয়ের যে শ্রমিক রয়েছে তাদের উপর।
আমি শুরুতেই বলেছি, ইটভাটা যদি বন্ধ থাকে এতে মালিক পক্ষের কিছুই যায় আসে না। কিন্তু সারা খাগড়াছড়ি জেলায় হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করে এবং তাদের পরিবার রয়েছে। সেই হিসেবে খাগড়াছড়ি জেলায় এই ইটভাটাগুলোর উপর লক্ষাধিক মানুষের জীবিকা নির্ভর করে। আমার মনে হয় প্রশাসন, সরকার এবং স্থানীয় প্রশাসন বিভিন্ন অবৈধ চালান, মাদক এগুলোর বিরুদ্ধে বেশি সোচ্চার হবেন। কারণ এই ধরনের কর্মকাণ্ডগুলো সমাজকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে। সেগুলোর বিষয়ে প্রশাসনের খুব বেশি নজরদারি অথবা আইন প্রয়োগের বিষয়টি খুব বেশি নজরে পড়ে না। উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। যেই প্রশাসন আজকে এই ইটভাটাগুলো বন্ধ করে রেখেছে, সেই প্রশাসন গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসেবে রাষ্ট্রীয় বেতন ভাতা এবং সুযোগ সুবিধা ভোগ করে বেশ আরামায়েশেই ছিলেন। সুতরাং নিজেদের দিকেও একটু তাকাবেন। বিভিন্ন দপ্তরগুলোতে যে ধরনের হয়রানি দেশের সাধারণ মানুষ এবং প্রবাসীরা হয়, এবং যত ঘুষ, দুর্নীতি, অনিয়ম হয়, ইনক্লুডিং ডিসি অফিস, বিভিন্ন উপজেলা কর্মকর্তাদের অফিসগুলো, ভূমি অফিস, এবং প্রবাসীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় পাসপোর্ট অধিদপ্তর, এগুলোতে যে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি হয় সেগুলোর ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে দেখি না। কারণ সেগুলোতে আপনারা আর্থিকভাবে অনেকেই লাভবান হন। আমি সবার কথা বলছি না। এই ডিসি অফিসে যারা কর্মরত রয়েছেন, এখানে অনেক ঘুষ বাণিজ্য হয়। ঘুষ ছাড়া ফাইল চলে না। যতগুলো সেক্টর রয়েছে, এই বদনাম আপনাদের রয়েছে। আপনারা নিজেদেরকে আগে সরকারি বিধিবিধানের মধ্যে রেখে নিজেদেরকে পরিশুদ্ধ করুন। সর্বপ্রথম নিজেদেরকে পরিশুদ্ধির অভিযান চালান। তারপর সমাজের যত অসঙ্গতি রয়েছে সেদিকে নজর দিতে পারেন। বাতির নিচে অন্ধকার, যেখানে প্রশাসনগুলো নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তারা অন্যদের অধিকার খর্ব করার জন্য উঠে পড়ে লাগে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। আপনারা যদি এই ইটভাটাগুলো চালু করার ব্যবস্থা না করেন, তাহলে আমরা খাগড়াছড়ি জেলার প্রায় 10,000 প্রবাসী রয়েছি। আমরাও এই শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করব বা করছি। যদি অতি সত্বর আপনারা এই ইটভাটাগুলো চালু না করেন, তাহলে আমরা প্রবাসীরা সেই জুলাই আন্দোলনের আদলে, তখন যেমন আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলাম, আমরা খাগড়াছড়ি জেলায় ইটভাটাগুলো যদি চালু না করেন, আমরা প্রবাসীরা সেই রেমিটেন্স শাটডাউনের দিকে আমরা ধাবিত হব। আপনারা বিকল্প ব্যবস্থা না করে যেভাবে এই ভাটাগুলো ধ্বংস করছেন, এই ইটগুলো যাদের রক্ত পানি করে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে তৈরি করা, সেই ইটগুলো আপনারা যেভাবে বোলডোজার বা গাড়ি দিয়ে
এবং পানি দিয়ে ধ্বংস করে দিলেন। যদি মালিক পক্ষ অবৈধভাবে করে থাকে, সেটি মালিক পক্ষের দোষ। আপনারা তাদেরকে জেল জরিমানা করতে পারেন, কিন্তু তৈরিকৃত ইটগুলো আপনারা কিভাবে ধ্বংস করেন? এই ধ্বংস ছাড়া কি আপনাদের মগজে মননে অন্য কিছু আসে না? এই ইটগুলো তো উন্নয়ন কর্মকাণ্ডের সাথেও জড়িত। সেই উন্নয়ন কর্মকাণ্ডের সাথেও, এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোর সাথেও তো অনেক মানুষ জড়িত, সেখানে অনেক শ্রমিক কাজ করে। তাহলে রাষ্ট্র যেখানে দিন দিন বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে, উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে আপনাদের কর্মকাণ্ডে এমনটাই মনে হয় আপনারা রাষ্ট্রবিরোধী অবস্থান গ্রহণ করেছেন। একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় জড়িত, আপনাদেরকে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনার মধ্যে আনতে হবে। আপনারা যে রাষ্ট্রীয় বেতন ভাতা সুযোগ সুবিধা ভোগ করেন, সেখানে বাংলাদেশের এই আপামর খেটে খাওয়া শ্রমিকদের অর্থের যে কর দেওয়া হয়, সেই করের মধ্য থেকেই আপনাদের এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং বেতন ভাতা প্রদান করা হয়। যাদের টাকায় আপনারা এই ধরনের আরাম আয়েশ করেন, মজ মাস্তি করেন, তাদের অধিকারের বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আপনারা ইটভাটা বন্ধ করার জন্য চেষ্টা না করে, যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটি শ্রমিককে আপনারা মাসিক কমপক্ষে 20,000 টাকা ভাতা প্রদান করতে হবে। যদি আপনারা ইটভাটা শ্রমিকদের মাসিক 20,000 টাকা করে ভাতা প্রদান করেন, যতদিন না পর্যন্ত মালিক পক্ষ আইনগতভাবে এই ভাটাগুলো চালু না করতে পারে, ততদিন পর্যন্ত আপনারা যদি শ্রমিকদের জন্য এই ভাতা চালু করেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। পাশাপাশি সরকারি যে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর রয়েছে, এগুলোর যে ঘুষ, দুর্নীতি এবং হয়রানির যে অভিযোগগুলো রয়েছে, প্রমাণিত সত্য, শুধু অভিযোগ নয়, এগুলো প্রমাণিত সত্য। আমি আশা করব স্থানীয় প্রশাসন আপনারা সেই দিকে নজর দেবেন, মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবেন। খাগড়াছড়ি জেলায় আজকে মাদকে ভরপুর, চোরাচালানে ভরপুর, আপনারা সেই দিকে নজর দিন। দয়া করে আপনারা শ্রমিকদের পেটে লাথি দেবেন না। যদি আপনারা ইটভাটাগুলো অতি সত্বর চালু না করেন, আমরা প্রবাসীরা সহ সকলে মিলে শ্রমিকদের অধিকার রক্ষার্থে যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আশা করছি প্রশাসন এই সকল বিষয়কে আমলে নেবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে এই বিষয়ে লাইভ এখন শেষ করছি।